the protest done by the students in Bangladesh, especially Dhaka. And we know that in the last few days, there are tens of thousands of students who have taken to the streets of Dhaka as well as other parts of Bangladesh against the unjust job quota, 30% of job quota, job reservations. কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ, ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, এবার কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলেছেন বিশ্বের সবথেকে জনপ্রিয় দুজন ইসলামিক স্কলার। আপনারা জানেন বিশ্বের সবথেকে জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক, তারপর রয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। আপনারা জানেন এই দুজন ব্যক্তি সারা বিশ্বে মুসলিম উম্মার কাছে এবং সমস্ত মানুষের কাছে কতটা জনপ্রিয়। ডক্টর জাকির নায়েক, ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্য শুধু মুসলমানরা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ প্রত্যেক ধর্মের মানুষ দেখে থাকেন। এবার বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলেছেন এবং কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থী যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করেছেন ডক্টর জাকির নায়েক। সুপ্রদর্শক, ডক্টর জাকির নায়েক তিনি কোটা সংস্কার আন্দোলনরত এই গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি তার ভেরিফাই ফেসবুক পেজের মাধ্যমে পোস্ট করে তিনি জানিয়েছেন শুধু কোটা নয়, গোটা রাষ্ট্রই সংস্কার করা প্রয়োজন, অর্থাৎ পুরো বাংলাদেশ সংস্কারের কথা তিনি বলেছেন। এছাড়াও 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল এই আন্দোলনকে নিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছিলেন যারা কোটা সংস্কার আন্দোলন করছে এরা একটি মুজাহিদ এবং যারা কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরোধিতা করছে তাদের পরে হামলা করছে তারা সন্ত্রাসী। সুপ্রদর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারি এবং ডক্টর জাকির নায়েকের এই বক্তব্যটার কিছু অংশ আমরা দেখি। Job quota, 30% of job quota, job reservations for the people who have been veterans in the 1971 war. And the students say that this quota is actually unjust and it is denying the rights to the merit people. And there are various reports. According to BBC, one report says that 26 people have been killed, the other says 32 people have been killed. According to Guardian, there are more number of people killed. According to BBC, there are 67 people being killed. And we can safely say that dozens of Bangladeshis have been killed in this protest. And we pray to Allah subhanahu wa ta'ala that may He give Jannat al-Firdaus to those people who have been fighting for the truth. And we pray to Allah subhanahu wa ta'ala that may He give the officials the hikmah and may they solve this problem amicably and see to it that peace prevails and this killing is stopped and violence is stopped. And we pray to Allah subhanahu wa ta'ala that let peace prevail back in Bangladesh as soon as possible. তার মানে হকের পক্ষে যারা তারা শহীদ, আমরাও মুজাহিদ, চিল্লায় বলেন ঠিক কিনা? কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ, অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস। কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ, ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা, ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস। সুপ্রদর্শক, বিশ্বের সবথেকে জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক, ডক্টর মিজানুর রহমান আজহারির কোটা সংস্কার আন্দোলন নিয়ে এই বক্তব্যটি আপনারা কীভাবে দেখেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।